যেমনটা তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো ঠিক তেমনই ভিডিও হলো আজকের এটি। যারা মাধ্যমিক 2024 দিতে চলেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমরা যে কটি কোশ্চেন এখন তুলে ধরবো, মাধ্যমিকে এর বাইরে একটি কোশ্চেনও কিন্তু আসবে না। এটাই কনফার্ম, এটাই কনফার্মেশন পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে। এখান থেকেই সব কোশ্চেন আসবে প্রথম চ্যাপ্টার থেকে। তাই থাম্বনেইলে যেমন লেখা রয়েছে এটাই শেষ ভিডিও, এটাই গেম ওভার ভিডিও। এই ভিডিওটা দেখার পর আমি বলছি তো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আটকাবে না, এখান থেকেই কমন আসবে। সম্পূর্ণ সাজেস্টিভ ভিডিও হলো এটি, এটাই ফাইনাল সাজেশন। প্রথম চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলোই আসবে। তোমরা কথা না বলে, বেশি সময় নষ্ট না করে ডিসপ্লেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রথম চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন গুলো করলেই গেম ওভার হয়ে যাবে। তো চলো কথা না বলে দেখা যাক আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক 2024 মাধ্যমিকে কোন প্রশ্নগুলো আসতে চলেছে প্রথম অধ্যায় থেকে। আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ভিডিও আপলোড করব, তাই তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো যে কোন কোন চ্যাপ্টারের ভিডিও বা সাজেস্টিভ প্রশ্ন তোমাদের আগে প্রয়োজন। তো চলো দেখা হচ্ছে ডিসপ্লেতে সরাসরি। আমার দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে কিন্তু এমসিকিউ রয়েছে 3টে, তারপরে শর্ট প্রশ্ন রয়েছে 5টা, 2 নম্বরের প্রশ্ন রয়েছে কিন্তু 3টে, এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু একটা রয়েছে এখানে। টোটাল তোমাদের এখান থেকে 19 নাম্বার কিন্তু পরীক্ষায় আসবে। তাই প্রথম চ্যাপ্টার কিন্তু যতটা তোমরা ভাবছো মানে সহজ, ততটা সহজ নয়। তার কারণ 19টা নাম্বার তোমাকে এখান থেকে কিন্তু তুলতে হবে। তাই সেই সহজ জিনিস মানে কঠিন জিনিসটাকে সহজ করার জন্যই আজকের ভিডিও। তো চলো সাজেশন দেখে নেওয়া যাক। এর বাইরে একটা কোশ্চেনও আসবে না, এটা স্টাডি সেন্টারের তরফ থেকে তোমাদেরকে অগ্রিম বলা হচ্ছে। তো চলো প্রথম প্রশ্ন, তোমরা প্রথম প্রশ্ন যেটা পড়বে 2 অথবা 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, আগাছানাশক হিসাবে 2,4-ডির ভূমিকা। 2 নম্বর প্রশ্ন, স্পর্শ করলে লজ্জাবতীর গাছের পাতাগুলো কেন নুয়ে যায় বা মুদে যায়, এটা কিন্তু ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিল্যাক্স আর্ক যে রিফ্লেক্স আর্ক যে অস্তিত্বের প্রমাণ করেন সেটি কিভাবে করেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো। ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য। 5 নম্বর, ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা। 6 নম্বর রয়েছে, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো। এবছর এটা এসে গেছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য। 8 নম্বর, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। 10 নম্বর প্রশ্ন রয়েছে, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করতে হবে। 11 নাম্বার, মাছের গমনে মানুষের গমনে হাতের ভূমিকা লেখো। খুব একটা আলাদা রকম প্রশ্ন। মাছের গমনে, এই মানুষের গমনে হাতের ভূমিকা, বারবার করে মাছ হয়ে যাচ্ছে। যাই হোক, 12 নম্বর কোশ্চেন, মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় তা ব্যাখ্যা করতে হবে। 13 নম্বর প্রশ্ন, অগ্রস্থ প্রকটতা কাকে বলে। 14 নম্বর, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। 16 নম্বর প্রশ্ন আছে, প্রেস বায়োপিয়া কেন হয়। 17 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি, এটি কি করে প্রতিকার করা হয়, এটাও পড়ে রাখবে কি করে প্রতিকার করা হয়। 18 নম্বর, মাছের গমনে পটকার ভূমিকা। 19 নম্বর আছে গমনের উদ্দেশ্য, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গমনের উদ্দেশ্য। 20 নম্বর প্রশ্ন, ইনসুলিন ও গ্লুকাগনের কাজ। 21 নম্বর, শুক্রাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 নম্বর, কৃষিক্ষেত্রে জিব্রেলিন হরমোনের ব্যবহার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর, উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত 2টি কৃত্রিম হরমোনের নাম লেখো। 24 নম্বর রয়েছে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা পরীক্ষায় এবার আসার চান্স রয়েছে, ফিডব্যাক নিয়ন্ত্রণ। নেক্সট রয়েছে 25 নম্বর প্রশ্ন, বহিঃকরা অন্তঃকরা গ্রন্থির পার্থক্য। বহিঃকরা অন্তঃকরা গ্রন্থির পার্থক্য কিন্তু স্টার মার্কিং কোশ্চেন। অক্সন ডেন্ডনের পার্থক্য, স্টার মার্কিং কোশ্চেন। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা, ভালো প্রশ্ন। 28 নম্বর এবং 2 অথবা 3-এর শেষ কোশ্চেন হচ্ছে, মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা।
ভি আকৃতির যে মায়োটাম পেশি থাকে সেই মায়োটাম পেশির কী ভূমিকা আছে সেটা তোমাদেরকে এবছর পরীক্ষায় আসার চান্স রয়েছে। তো এবার দেখে নেব বড় প্রশ্ন কোনগুলো পরীক্ষায় আসতে চলেছে। আমি মাত্র 5টি কোশ্চেন তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। এই 5টি কোশ্চেনের মধ্যে যদি কমন না আসে আমি বলছি আমার ইউটিউব চ্যানেল আমি ডিলিট করতে বাধ্য থাকবো। তো এই 5টি কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, আমি বারংবার বলছি। তো প্রথম যে ছবিটা আঁকা রয়েছে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ, আর এবং সেখান থেকে গ্রাহক সংজ্ঞাবাহু স্নায়ু, স্নায়ু কেন্দ্র এবং চেষ্ট স্নায়ু কিন্তু এখান থেকে তোমাদের মার্কিং করতে দেবে। নেক্সট রয়েছে একটি আদর্শ নিউরন। তোমরা এবছর প্রতিবর্ত চাপ অথবা নিউরনের মধ্যে যে কোনো একটি কমন অবশ্যই পাচ্ছ। এখান থেকে সোয়ান কোষ, র্যানবিয়ারের পর্ব, অক্সন ডেন্ডন মার্ক করতে দিতে পারে। 3 নম্বর কোশ্চেন বড় প্রশ্ন, শুক্রাশয় ডিম্বাশয় থেকে খরিত হরমোনগুলির নাম এবং কাজ বর্ণনা করো। 4 নম্বর রয়েছে অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য রয়েছে এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের কি ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইনক্রিবল কোয়েশ্চেন ফর 2024 মাধ্যমিকের জন্য। এবং শেষ কোশ্চেন পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, আর ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী ব্যাখ্যা করো। তো মোটামুটি তোমরা যদি এই কোশ্চেনগুলো প্রথম চ্যাপ্টার থেকে করে যাও তাহলে আমি বলছি প্রথম চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো পড়ে গেলেই কিন্তু গেম ওভার হয়ে যাবে, এটা তোমাদেরকে আমি কনফার্মেশন দিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা দেখব একটু পরের ভিডিওতে যে কোন প্রশ্নগুলো এবছর আসতে চলেছে। ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটির সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন একটি সাজেস্টিভ প্রশ্নের ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।